হ্যালো ডিয়ার স্টুডেন্টস, রাইজিং এডুকেশনে তোমাদের আবারও স্বাগত। আজকে আমরা লিমিট টপিকের উপরে বেস্ট 5 কোশ্চেন্স সলভ করব, যেটা জেই মেন্স বা ডাব্লিউবিজেই জন্য আমাদের কম্পিটিটিভ এক্সামে অবশ্যই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, বা এই টাইপের প্রবলেম যেগুলো আমাদের জেনারেলি এসে থাকে সেরকমই টপ 5 প্রবলেমস নিয়েই আজকের ডিসকাশন। ওকে, চলো তাহলে দেখা যাক। তো আমরা ফার্স্ট কোশ্চেন কি দেখতে পাচ্ছি এখানে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x log 2 to the power x minus 1 minus 2 to the power x minus 1 whole to the power x sin x by e to the power x log x whole to the power 1 by x. 4 options are given here. ওকে, তো আমরা এখানে কি করতে পারি, এখানে সিম্পলি আমরা এই যে লগ এর সামনে যে কোএফিশিয়েন্ট x দেখতে পাচ্ছি এটাকে আমরা পাওয়ারে নিয়ে চলে যেতে পারি। এই x যদি পাওয়ারে চলে যায় তো আমরা জানি বাই দিস ফর্মুলা e to the power log m we have m, you know that. তাহলে আমরা এখানে কি করতে পারি, এইটাকে আমরা শর্ট ফর্ম এরকম ভাবে লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 0 তে এইটা চলে আসছে 2 to the power x minus 1 whole to the power x, তার সাথে এটা আছে 2 to the power x minus 1 whole to the power x sin x। আর এখানেও একই ফর্মুলা ইউজ করব, প্রথমে x টাকে এই পাওয়ারে পাঠিয়ে দিচ্ছি এবং এই ফর্মুলার ইউজ যদি আমরা করি এখানে x to the power x whole to the power আমরা পেয়ে যাচ্ছি 1 by x। ভেরি ক্লিয়ারলি আমরা এখানে 2 to the power x minus 1 whole to the power x কে কমন নিতে পারছি, 2 to the power x minus 1 whole to the power x কমন যাচ্ছে, আর এই x to the power x টাকে এটার সাথেই রাখছি এবং এখানে কি থাকছে, এখানে থাকছে 1 থাকছে আর মাইনাস sin x থাকছে। ওকে, এবং এইটা হোল টু দি পাওয়ার হয়ে যাচ্ছে কি 1 বাই x উইথ লিমিট। নাও এই পাওয়ারের এফেক্ট যদি এইটার উপর পড়ে তাহলে লিমিট x টেন্ডস টু 0 আমরা পাচ্ছি এখানে 2 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এখানে পাওয়ারে হোল টু দি পাওয়ার 1 বাই x আছে তাই, আর এইখানে আমরা এটাকে আলাদা লিমিট করে দিচ্ছি, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস sin x হোল টু দি পাওয়ার 1 বাই x। তো এইটা বাই ফর্মুলা আমাদের কি হয়, এটা বাই ফর্মুলা আমাদের হয় ন্যাচারাল লগ এ 2 log 2। ওকে, আচ্ছা, আর এইটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, আমরা এই ফর্মুলাটা জানি যে লিমিট x টেন্ডস টু 0 fx টু দি পাওয়ার gx fx টু দি পাওয়ার gx যদি থাকে, এবং আমরা যদি দেখি যে এটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম রিপ্রেজেন্ট করছে, 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মকে রিপ্রেজেন্ট করছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা e টু দি পাওয়ার লিমিট, এটা লিমিট x টেন্ডস টু 0 নয়, লিমিট x টেন্ডস টু a, লিমিট x টেন্ডস টু a, তাহলে আমরা e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু a ফর এনি ভ্যালু অফ x অফ লিমিট, অ্যাকচুয়ালি ফর এনি ভ্যালু অফ লিমিট, তাহলে e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু a আমাদের এখানে কি হবে, আমাদের এখানে এটা হবে হলো fx minus 1 into gx, fx minus 1 into gx, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা এখানে কি লিখবো, এখানে এইটা মাইনাস 1, এখানে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0, এইটা মাইনাস 1, এটা মাইনাস 1 মিন্স মাইনাস sin x ইনটু 1 বাই x। তো আমরা জানি এখানে sin x বাই x লিমিট x টেন্ডস টু 0 তে 1 হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার মাইনাস 1 ফর দিস মাইনাস। সো অপশন বি ইজ রাইট। ওকে, তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, সেকেন্ড কোশ্চেন। ওকে, তো তোমরা সেকেন্ড কোশ্চেন দেখতে পাচ্ছ এরকম একটা, লিমিট x টেন্ডস টু 0 1 টু দি পাওয়ার cos x স্কয়ার x 2 টু দি পাওয়ার cos x স্কয়ার x আপ টু n টু দি পাওয়ার cos x স্কয়ার x হোল টু দি পাওয়ার sin স্কয়ার x। ওকে, তাহলে এই জায়গাতে আমরা কি করতে পারি, আমরা এই cos x স্কয়ার x কে জানি 1 বাই sin স্কয়ার x লিখতেই পারি, তাহলে এই প্রবলেমটা কনভার্ট করে আমরা এরকম করতে পারছি 1 বাই 1 টু দি পাওয়ার sin স্কয়ার x 2 টু দি পাওয়ার 1 বাই sin স্কয়ার x এবং করে n টু দি পাওয়ার 1 বাই sin স্কয়ার x হোল টু দি পাওয়ার sin স্কয়ার x। তো আমরা এখন যদি sin x কে কিছু একটা ভ্যারিয়েবল কনসিডার করে নিই, লেট sin x ইকুয়াল টু y, এরকম একটা কিছু ভ্যারিয়েবল কনসিডার করে নিলাম। সো অ্যাজ x টেন্ডস টু 0, ইট ইজ গিভেন x টেন্ডস টু 0, সরি sin x কে আমরা আচ্ছা আমরা একটা কাজ করছি, 1 বাই sin x কে y কনসিডার করে নিচ্ছি, আমরা 1 বাই sin x কে y কনসিডার করে নিচ্ছি,
সো অ্যাজ x টেন্ডস টু 0 দেয়ারফর y টেন্ডস টু কি হয়ে যাবে ইনফিনিটি হয়ে যাবে, কারণ sin 0 0 হয়, 1/0 কে আমরা ইনফিনিটি সেন্সে ভাবতে পারি। সো y টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে। এই প্রবলেমটা কনভার্ট করে আমরা কি লিখতে পারি, লিমিট y টেন্ডস টু ইনফিনিটি 1 টু দি পাওয়ার y প্লাস 2 টু দি পাওয়ার y এরকম করে আপ টু n টু দি পাওয়ার y হোল টু দি পাওয়ার 1/y। আচ্ছা, আমরা যদি এখান থেকে n টু দি পাওয়ার y কমন নিই, n টু দি পাওয়ার y কমন নিই, তাহলে কি আসছে, n টু দি পাওয়ার y যদি কমন নিই তাহলে n টু দি পাওয়ার y হোল টু দি পাওয়ার 1/y, সবগুলো থেকে n টু দি পাওয়ার y কমন নিচ্ছি, তাহলে এটা 1/n হোল টু দি পাওয়ার y প্লাস 2/n হোল টু দি পাওয়ার y, এরকম করে এটার আগেরটা হবে n-1/n হোল টু দি পাওয়ার y প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/y। তো এইটা ক্লিয়ারলি আমাদের চলে আসছে কি, এটা ক্লিয়ারলি আমাদের চলে আসছে m। তো লিমিট y টেন্ডস টু ইনফিনিটি তে এটা আমাদের y ক্যান্সেল হয়ে গেলে n হয়। আচ্ছা, এর এই জায়গাটা ভালো করে যদি আমরা অবজার্ভ করি, এটা 1/n টু দি পাওয়ার y আর y টেন্ডস টু আছে ইনফিনিটি, তার মানে আলটিমেটলি 1/∞ কে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই হিসাবে এইটা 0, এটাও 0, এরকম করে আপ টু দিস এটাও 0, না অনলি থাকছে হলো আমাদের এই 1টা, আর 1/y মানে হলো আলটিমেটলি 1/∞ মিন্স 0। তো সামথিং টু দি পাওয়ার 0, তো অবভিয়াসলি 1 হয়ে যাবে, 1 হয়ে গেলে অ্যান্সার n × 1 n হয়ে যাবে। তো অপশন সি ইজ রাইট। ওকে, চলো তাহলে আমরা চলে যাচ্ছি থার্ড কোশ্চেনে মুভ করে যাচ্ছি। আচ্ছা, আমরা থার্ড কোশ্চেনে মুভ করে গেছি। থার্ড কোশ্চেনে আছে কি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস a/x প্লাস b/x স্কয়ার হোল টু দি পাওয়ার 2x ইকুয়াল টু e স্কয়ার, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ a এন্ড b। অপশনস আর গিভেন। ওকে, তো আমরা এখানেও ওই ফর্মুলাটা লাগাবো যেটা আমি বললাম, লিমিট x টেন্ডস টু a তে fx টু দি পাওয়ার gx যদি 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম হয়, যেটা আমরা ফার্স্ট প্রবলেমে অ্যাপ্লাই করলাম। তো সেখানে আমরা কি করতে পারি, e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু a fx মাইনাস 1 ইনটু gx। তোমরা চাইলে আরেকবার ফার্স্ট প্রবলেমে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম সেটা একবার দেখে নিও। তো এখানে আমরা যদি সেটাকে অ্যাপ্লাই করি, ক্লিয়ারলি এখানে কি এসে যাচ্ছে, e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি তে আমাদের এইটা -1 মানে হলো a/x প্লাস b/x স্কয়ার হবে, যেটা -1 করলে ইনটু কি হবে 2x হবে। তো আমরা পেয়ে যাচ্ছি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানে এই 2x যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের এটা চলে আসছে 2a আর এটা চলে আসছে 2b/x। ওকে, x টেন্ডস টু ইনফিনিটি থাকার জন্য সামথিং বাই ইনফিনিটি মিন্স 0 হয়ে যাবে, এটা 0, শুধু e টু দি পাওয়ার 2a থাকছে। আচ্ছা, এই e টু দি পাওয়ার 2a টা হলো আমাদের কার সাথে ইকুয়াল আছে, e স্কয়ারের সাথে ইকুয়াল আছে। তো e স্কয়ারের সাথে ইকুয়াল থাকার জন্য আমরা বলতে পারি দেয়ারফর 2 এর ভ্যালু 2 মিন্স a এর ভ্যালু 1, b এর ভ্যালু যাই হোক না কেন a এর ভ্যালু 1 হতে হবে। b এর ভ্যালু যাই হোক না কেন মানে তাহলে আমরা কি ধরতে পারি, b এর ভ্যালু যে কোনো একটা রিয়েল নাম্বার অবশ্যই, তাহলে আমাদের হতে হবে a এর ভ্যালু 1 আর b এর ভ্যালু রিয়েল নাম্বার, এনি রিয়েল নাম্বার। সো অপশন বি ইজ রাইট। ওকে, তো এইভাবে সলভ করতে হবে। আমরা এবার চলে আসছি প্রবলেম নাম্বার 4 এ। ওকে, দেখা যাক কি দেখতে পাচ্ছি, লিমিট x টেন্ডস টু 0, নিউমারেটরে আছে উইথ ডেফিনিট ইন্টিগ্রাল 0 টু x স্কয়ার sin √t dt বাই কি আছে x কিউব। 4 অপশনস আর গিভেন। আচ্ছা, এখানে প্রথমেই বলে দিই আমরা দুটো রুলকে একসাথে কাজে লাগাবো। একটা হলো এল হসপিটাল রুলস মিন্স লা-শাপিটাল রুল, আরেকটি হলো কি লেবনিজ থিওরেম। তো এল হসপিটাল বা লা-শাপিটাল রুল তোমরা জানো, যদি কোনো কিছু 0/0 ফর্ম বা ইনফাইনাইট ফর্মে থাকে তাহলে আমরা নিউমারেটরে সেপারেটলি ডেরিভেটিভ করি, ডিভাইডেড বাই ডিনোমিনেটরে সেপারেটলি ডেরিভেটিভ করি। এটা হলো আমাদের এল হসপিটাল বা লা-শাপিটাল রুল। আর লেবনিজ আমাদের কি বলছে, লেবনিজ থিওরেম হলো আমাদের এই ফর্মুলাটা তোমরা চাইলে লিখে নিতে পারো, ইন্টিগ্রেশন অফ phi x to psi x, suppose here ft dt, যদি আমরা এখানে ডেরিভেটিভ করি x এর রেসপেক্টে, এরকম যদি সিচুয়েশন থাকে যে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, লোয়ার লিমিট phi x আপার লিমিট psi x, আর ফাংশন আছে t এর ফাংশন, t এর রেসপেক্টে ইন্টিগ্রেশন। এই সিচুয়েশনে আমরা এটার ফর্মুলা লিখতে পারি যে এই আপার ফাংশনটার ডেরিভেটিভ হবে x এর রেসপেক্টে মিন্স psi প্রাইম x ইনটু এখানে t এর জায়গায় আপার ফাংশনটাই পুট হবে, মানে আপার লিমিট যেটা দেখতে পাচ্ছি f অফ psi x মাইনাস নিচের যে ফাংশনটা আছে মিন্স লোয়ার লিমিটটা আছে সেইটার ডেরিভেটিভ হবে ইনটু এই ফাংশনের এখানে এটা পুট হবে। এটা হচ্ছে আমাদের লেবনিজ থিওরেম। তো সেই থিওরেমটা আর তার সাথে এল হসপিটাল মিন্স লা-শাপিটালকে অ্যাটাচ করে যদি আমরা এটাকে অ্যাপ্লাই করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যদি 0 আমরা পুট করতে যাই
তো এটা আপার লিমিট 0 হয়ে যাওয়ার জন্য লোয়ার লিমিট অলরেডি 0 আছে, তার মানে এইটা একটা 0 অ্যান্সার দেওয়া দিচ্ছে, তার মানে এটা 0 আর নিচে 0 পুট করলে এটা 0, মানে এটা 0/0 ফর্ম আছে। তার জন্য আমরা নিউমারেটরকে সেপারেটলি ডেরিভেটিভ আর ডিনোমিনেটরকে সেপারেটলি ডেরিভেটিভ করতে পারি। তাহলে এইটাকে যদি ডেরিভেটিভ করি আমরা এইটা অ্যাপ্লাই করব। তাহলে কি করব আমরা করব এখানে x স্কয়ারের ডেরিভেটিভ, মিন্স প্রথমে আমরা লিমিট x টেন্ডস টু 0 এটা লিখে দিই। তো এখানে x স্কয়ারের ডেরিভেটিভ করলে হচ্ছে 2x ইনটু এখানে t এর প্লেসে বসছে কি আপার যে ফাংশনের আপার লিমিট যেটা আছে এটা বসছে, তার মানে এখানে কি হচ্ছে sin √x স্কয়ার, মিন্স আমরা sin x লিখতে পারি, মাইনাস 0 ডেরিভেটিভ করলে 0ই হয়, আর এখানে 0 বসলে 0, মিন্স এখানে 0 লিখবো। আর ডিনোমিনেটরের ডেরিভেটিভ করব, তার মানে 3x স্কয়ার হচ্ছে। তো ক্লিয়ারলি এখানে একটা x ক্যান্সেল হচ্ছে, 2/3 আউট অফ দ্য লিমিট x টেন্ডস টু 0 আমাদের এখানে থেকে যাচ্ছে sin x বাই x। তাহলে এইটা আমাদের 1 অ্যান্সার। সো 2/3 ইনটু 1 মিন্স 2/3 হলো অ্যান্সার। তাহলে এই হলো আমাদের ফোর্থ প্রবলেম গেল। এবার লাস্ট প্রবলেম আমরা একটা মডিউলাস ফাংশন বা বক্স ফাংশন মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এটা দিয়ে দেখে নিই। ওকে, চলো লাস্ট প্রবলেম দেখা যাক। আমরা মড ফাংশন আর বক্স ফাংশনের উপর লাস্ট এই প্রবলেমটা দেখে নিচ্ছি। ওকে, তো আমরা এখানে নিয়ে নিচ্ছি কি, আমরা লেট করে নিচ্ছি x-1 কে h as x tends to 1 প্লাস গিভেন আছে, তাহলে h tends to হয়ে যাবে কি 0 প্লাস। তো এই ভ্যালুগুলো যদি আমরা এখানে পুট করি কি কি পাবো, h tends to 0 প্লাস পাবো। এখানে আমরা h প্লাস 1, এই যে x এর ভ্যালু h প্লাস 1 যদি পুট করি 1 1 ক্যান্সেল হয়ে এটা মাইনাস h হয়ে যাচ্ছে। আচ্ছা এইখানে কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে হলো মাইনাস h মিন্স সাইন মাইনাস h, মানে মড আছে তাই সাইন h ই হচ্ছে। আচ্ছা এইটা হলো আমাদের 1 এর থেকে লার্জার, মিন্স অ্যাকচুয়ালি এখানে কি পুট হচ্ছে, এখানে যদি তোমরা দেখো এখানে সাইন, ঠিক আছে পুট করে নাও সাইন π/2, আর এখানে আমরা লিখতে পাচ্ছি মাইনাস h, আর এখানে হয়ে যাচ্ছে মাইনাস h বক্স মাইনাস h। তাহলে এই প্রবলেমটা কেমন দাঁড়াচ্ছে, এই প্রবলেমটা এখন হয়ে যাচ্ছে লিমিট h টেন্ডস টু 0 প্লাস মাইনাস h প্লাস সাইন h। আচ্ছা এইটা হলো তোমার 0 প্লাস আছে, তাই মানে এটা নেগেটিভকে বোঝাচ্ছে, নেগেটিভ হলে আমাদের কি হবে এই জায়গাটা -1 হয়ে যাবে। কারণ কি আমরা জানি -1 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান 0 তে বক্স ফাংশনের ভ্যালু কি হয় -1 হয়, এটা আমরা জানি। তাহলে সেই হিসাবে এটা -1 হলে এটা মাইনাস সাইন π/2, সাইন π/2 ভ্যালু হলো 1, তাহলে এটা হয়ে যাচ্ছে -1। ওকে, আচ্ছা এইটা এখানটায় প্রোডাক্ট ফর্মে আছে, এখানে প্লাস নেই সরি, এটা প্রোডাক্ট ফর্মে আছে। আচ্ছা এখানটায় পেয়ে যাচ্ছি আমরা h, এটা হচ্ছে আবার একটা -1, তার মানে এই -1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর লিমিট h টেন্ডস টু 0 প্লাস আমরা -h/h -1 পাচ্ছি, আর sin h/h, sin h/h কি হয় 1 হয়, তাই -1 প্লাস 1 এটা আমাদের 0 হয়ে যাচ্ছে। তাহলে এইটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, সো অপশন এ ইজ রাইট। ওকে, তাহলে আশা করি তোমাদের প্রবলেমগুলো ভালোই লেগেছে, এবং এই ধরনের প্রবলেমই বেশি করে প্র্যাকটিস করো যেগুলো যেইতে আসতে পারে। এরপরেও এরকম টপ 5 বা ইম্পর্টেন্ট 5 প্রবলেমস আদার্স কোনো চ্যাপ্টার্স বা আদার্স কোনো টপিক থেকেও তোমাদের যদি ডিসকাস করতে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাও। অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দাও বন্ধুদের সাথে, যাতে তারাও শিখতে পারে। খুব ভালো করে প্রিপারেশন নাও জেইই মেন্স এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের। যে কোনো প্রয়োজনে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। রাইজিং এডুকেশন এবং অনির্বাণ স্যার অবশ্যই তোমার সাথে রয়েছে। ওকে, আজকের মতো এই পর্যন্তই, বাই।